ওইখানে ফেলা। বুড়ি মাছ, বুড়ি মাছ। ও আমার ভাই মাছ ধরে ফেলছে আসলে। এই যে আমি ধরছি কিন্তু মাছটা কিন্তু ছাড়ি দি ছাড়ি। আরেকটা খাওয়া এদিক দিয়ে খাও, এদিক দিয়ে দেখা। এদিকে যাবে না কিন্তু। যাবে যাবে। ও দুইটা হচ্ছে এখানে লিখছে A+, এটা কি লিখছে ঠিক। তাহলে এটা ভালোবাসা প্রকাশ করছে দেওয়ালের মধ্যে। এই ভালোবাসা থেকে উতলায় উতলায় ভালোবাসা উতলায় উতলায় করতেছে। এগুলো পানি না মূলত, যেগুলো দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে পবিত্র ঈদুল আজহা। তো আজহা উপলক্ষে আমরা আজকে বিকাল টাইমে এসেছি ডেলিভারি বয় হিসেবে আমার ফুফির বাড়িতে। আমার ফুফির বাড়ি হচ্ছে আমাদের বাড়ির থেকে পশ্চিম দিকে অনেক দূরে, পাহাড়ের দিকে। তো এসে এখন দেখতে পাচ্ছি একটা ছড়া, এটাকে বলা হয় সোনাইছড়ি। এই নদীটা পার হয়ে ওই নদীর ওপার দিয়ে চলে যাব। মানে এদিকে একটা ছোট একটা রাস্তা আছে, এটা দেখার জন্য মূলত আমরা এদিক দিয়ে যাচ্ছি। কিন্তু এমনি যাতায়াত ব্যবস্থা তাদের অনেক সুন্দর একটা ব্যবস্থা রয়েছে, এদিক দিয়ে গাড়ি ঘোড়া চলে। তো আমরা ছোটোবেলায় এদিক দিয়ে অনেক আসা যাওয়া করছি, যার কারণে পুরোনো স্মৃতিটা মানে আরেকটু স্মরণ করার জন্য আমরা এদিক দিয়ে যাচ্ছি। এখন মূলত আমরা এটা এখন পার হব, দেখাই কিভাবে পার হই আমরা নদী। হ্যাঁ, প্রথমে জুতাগুলো হাতে নিই, হাতে নেওয়ার পরে নদীর ওপারে মেলা দিই, আবার আরেকটা নিবেন, এইভাবে মেলা দিবেন, তারপরে এভাবে আস্তে আস্তে নামবেন। আসো আসো, দেখিও। হ্যাঁ, আসলে অনেক সুন্দর একটা নদী, এই নদীতে অনেক মাছ পাওয়া যায়। চলো একটা মাছ ধরি। বাড়িগুলোতে তো ডুবে যাচ্ছি, এগুলো মনে হয় চোরা বাড়ি। উপর থেকে এসে এসে বসতেছে যার কারণে বাড়িগুলো মাছ আছে। দাঁড়া মাছ ধরতে পারি কিনা দেখি। মাছ দেখা যাচ্ছে তো, পুঁটি মাছ। কেমন লাগতেছে ভিডিও, কেমন আসতেছে? ছোটবেলায় আমাদের পার্শ্ববর্তী যে নদীটা ছিল ওইখানে আমরা অনেক মাছ ধরেছি। বিগত অনেক বছর ধরে আমরা মাছ না ধরার কারণে ওই যে একটা অভ্যাস ছিল মাছ ধরার অভ্যাসটা, এটা এখন চলে গেছে। এখন মাছ দেখলেও ধরতে পারতেছি না। এখানে প্রচুর মাছ দেখা যাচ্ছে, ছোট ছোট পুঁটি মাছ। এই নদীকে বলা হয়, এই একটা গলাচিপা বলা হয়, গলাচিপা। এই দেখো, হ্যাঁ দেখো মরে গেছে প্রজাপতি। এটার কি হয়েছে ধরতে পারি কিনা দেখি। এই বালিগুলোতে পুরা ঢুকতেছি, মাছগুলো তো ধরা যাবে। তো থাকতে পারে, পুরো ঢুকে যাচ্ছি। তারপরে হচ্ছে পাহাড় আছে, তার দ্বারা হয়তো ভাই। এই হাই হাই আগে কিন্তু এসা মাছ, ফুটি মাছ বড় আছে। আসলে নদীটা একদম অনেক উপর থেকে আসতেছে, একদম পাহাড়ি পানি। এগুলো দেখি এখানে মার, ওইখানে মার না, ওইখানে মার ওইখানে ফেলা। বুড়ি মাছ। ও দ্বারা দিন মিনার দ্বারা গাইস দেখা, পুরো ফ্রেমে নে আমাকে সহ। গাইস আমার ভাই মাছ ধরে ফেলছে আসলে। এগুলো এই যে আমি ধরছি কিন্তু মাছটা কিন্তু ছাড়ি দি আদা মর হয়ে গেছে। এটা বালিগুলোতে গাইস আমরা যখন ছোটবেলায় নদীর পাড়ে আসতাম, মানে উপরে বিভিন্ন ওই কলসি ভাঙ্গা মাটির, তারপর হাঁড়ি ভাঙ্গা, এগুলা নদীর কিনারে খুঁজে পেতাম। এখনো সেম অবস্থা, এখনো এখানেও পাওয়া যাচ্ছে। তো কি করতাম এগুলা নিয়ে, এগুলাকে কি বলে আমি জানি না। সরাসরি একটু আমাদের ভাষায় চেহারা। হ্যাঁ, আমাদের ভাষায় চেহারা বলে না, ওইটা পানিতে যেটা আমরা ছাদগায়া ভাষা, আমাদের ছাদগায়া ভাষা বলে কিন্তু চেহারা। এদিকে দেখো সিসিরি। হ্যাঁ, পিছলা পানির উপর পিছলে খাবাই। এই পার থেকে কয়টা খাওয়াইতে পারি, কয়টা খাওয়াইতে পারি, এটা কে খাওয়াইতে পারছে? ও একটা গায়ে উপরে আরেকটা দাও, কাছে আসো। আরেকটা খাওয়াই, এদিক দিয়ে খাওয়াই, এদিক দিকে দেখাই একটু। দেখি কয়টা। এদিকে যাবে না কিন্তু, যাবে
ও দুইটা খাইছে, দুইটা। এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও। আপনাদেরকে এখন দেখাবো দুই পাহাড়ের মাঝখানে একদম একটা পাহাড় ছিল, পাহাড়ের মাঝখানে রাস্তা কেটে দুভাগ করে একটা রাস্তা করছে। এটাকে বলা হয় গলাচিপা, মানে গলাচিপা আর কি। এখানে গিয়ে দেখা গাইজ দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পাহাড়, পাহাড়ের পাদদেশেই হচ্ছে এই নদীটা বয়ে গিয়েছে। তো এই নদীতে এটাকে বলা হয় সোনাইচরি। আমি অনেক আগেও একবার বলেছিলাম, এই নদীতে শীতকালীন সময় এই আশেপাশে যে জমিগুলো রয়েছে ওইগুলোতে চাষাবাদ এবং ফল ফলাদি ফলানোর জন্য, মানে শীতকালীন ফসলগুলো ফলানোর জন্য এই নদীতে একটা বাঁধ দেওয়া হয়। তো বাঁধ দেওয়ার ফলে এখানে প্রচুর পানি জমে গেলে তো এই পানিতে প্রচুর আল্লাহর কুদরতিভাবে অনেক মাছ চলে আসে। তো যখন পানিগুলা ছেড়ে দেওয়া হয় বাঁধ কেটে, তখন এখানে প্রচুর মাছ পায়। আশেপাশের মানুষজন দেখে এবং আসে, অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে। গাইস দুষ্টু ফুলাফাং নিয়ে আসছি, এরা অনেকক্ষণ আমার সময় নষ্ট করে ফেলেছে এই নদীতে। তো এখন চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে পাহাড়, আর পিছনেরটা হচ্ছে নদী, আর এটা হচ্ছে ক্ষেত। দেখতে পাচ্ছেন এখানে আসলে পাহাড়ে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। ওই দেখতে পাচ্ছেন আমার চাচাতো ভাই ছবি তুলতেছে। আচ্ছা চলো সামনের দিকে যাই। জায়গা আমরা এখন গলা দিয়ে প্রবেশ করতেছি, গলা চিপা দিয়ে প্রবেশ করতেছি। একটা সময় আমি যখন পাহাড়ে আসতাম, পাহাড়ে বলতে আমার ফুফির বাসা থেকে আমি ওই কি বলে এটা, সরি ব্যথা বেশি পাই, কাঁটা গাছ, পাহাড়ে অনেকগুলো কাঁটা গাছ রয়েছে। আমি যখন এক ফুফির বাসায় বিগত 5-6 বছর আগে আমি যখন আমার ফুফির বাসায় আসতাম দুধ নেওয়ার জন্য, গরুর দুধ, তখন এই রাস্তাটা ব্যবহার করতাম। এটা হয়েছে বেশি দিন হচ্ছে না, ব্রিজটা অনেক সুন্দর হয়েছে এটা। আর যখন আসতাম সাইকেল নিয়ে আসতাম। তো সাইকেল নিয়ে আসার সময় একদিন আমি এই রাস্তা দিয়ে এদিক দিয়ে আসার সময় একটা গর্ত ছিল যেটা আমি দেখি নাই, ওই দিক থেকে আমি অনেক জোরে চালিয়ে আসছি। আসার পরে হঠাৎ করে গর্তটা এমনভাবে ছিল আমি দেখিও নাই, এমনভাবে পড়ছি আমি, অনেক ব্যথা পেয়েছি, গাড়ি নিয়ে উল্টে গেছি। গাইস আমি যে গলাচিপায় এসেছি এটা আগে অনেক ছোট ছিল, মানে একদম একটা নাকি গাভী গেলে, আমি আব্বার মুখে শুনছি একটা গাভী মোটা তাজা একটা গাভী যদি দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা ছিল সেটা দিয়ে গেলে তার পেটটা বেজে যেত। এখন অনেক বড় করে ফেলছে, একটা ট্রাক যেতে পারবে এরকম রাস্তা। আর একটা জিনিস দেখাই, পাহাড় থেকে যে পানি বের হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে, এগুলো হচ্ছে এখানে লিখছে A+, এটা কি লিখছে টি, তাহলে এটা ভালোবাসা প্রকাশ করছে দেওয়ালের মধ্যে। এই ভালোবাসা থেকে ভালোবাসা উতলায় পড়তেছে। এগুলো পানি না, মূলত যেগুলো দেখতে পাচ্ছেন পানি না, এগুলো ভালোবাসা উতলায় পড়তেছে।